বাংলায় এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ সকাল থেকেই আজ কুয়াশার দাপট, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট। আর আপাতত তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা নেই। দেখছেন শহর কলকাতার ছবি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট, আর আপাতত তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা নেই। আর আপনাদের জানিয়ে রাখি যে সকালের দিকে কুয়াশার দাপট ছিল, বেলা বাড়লে পরিষ্কার আকাশ হবে, এমনটাই বলেছে আবহাওয়া অফিস। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট দেখা দিচ্ছে এবং কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা সকাল থেকেই বিভিন্ন জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট, আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19.6 ডিগ্রি সেলসিয়াস। আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আর স্বাভাবিকভাবে এই কুয়াশার দাপটে স্বাভাবিকভাবেই যান চলাচল ব্যাহত হচ্ছে। আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সকাল থেকেই তো কুয়াশার দাপট, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, যে বৃষ্টি হচ্ছিল কারণ প্রচুর জলীয় বাষ্প ঢুকেছিল বঙ্গোপসাগর থেকে, এবং এই জলীয় বাষ্পের কারণেই বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি কমে যাওয়ার ফলে যে জলীয় বাষ্প পড়ে রয়েছে তার থেকেই এই কুয়াশা, এবং ঘন কুয়াশা শুধুমাত্র বাংলায় নয়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা অর্থাৎ পূর্ব ভারতের সব রাজ্যেই কুয়াশার দাপট রয়েছে। একেবারে আমরা যদি দেখি যে দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের সমস্ত জায়গায়, মধ্য ভারতে এবং উত্তর পূর্ব ভারতের সমগ্র এই যে জোন, সেই জোনেই কুয়াশার দাপট রয়েছে। আর এই কুয়াশার দাপট থাকবে আগামী 48 ঘন্টাতে। এই কুয়াশার দাপট থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে আগামীকালও কুয়াশার দাপট থাকবে। আর এই কুয়াশার দাপট বাংলাতেও বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা, কোথাও হালকা মাঝারি, কোথাও বা ঘন কুয়াশা, তবে বেশিক্ষণ নয়। সকালের দিকে কয়েক ঘন্টা পরেই তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও হালকা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দিনভর পরিষ্কার আকাশ থাকবে। তবে আবারও আগামী সপ্তাহের মাঝামাঝি আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কারণ একদিকে উত্তরবঙ্গে, যেখানে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে পশ্চিমী ঝঞ্ঝা যখন আসবে, অর্থাৎ আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আসছে, তার ফলে কাশ্মীর ভ্যালি সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় যেমন বৃষ্টি হবে, তুষারপাত হবে, তেমনি এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সিকিমের ওপর দিয়ে আগামী সপ্তাহের মাঝামাঝি যাবে, তখনও সেখানের আবহাওয়ার পরিবর্তন হবে। আবার এই পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন মঙ্গল বুধবার নাগাদ হতে পারে, এবং দু এক জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হচ্ছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কমবে আগামী দুদিনে, এবং তারপর আবারও বাড়বে। জুনেলা, ধন্যবাদ বিশ্বজিৎ। আর এই কুয়াশার দাপটে, কুয়াশায় বিমান চলাচলও ব্যাহত হয়েছে। কলকাতা বিমানবন্দরে ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম হওয়ায় বিপত্তি হয়েছে, আর বিমান চলাচলও ব্যাহত হয়েছে। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে অনুপ। সকাল থেকে ঘন কুয়াশা, যার ফলে কিন্তু বিমান পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে, এবং সকাল 6টা থেকে কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের দৃশ্যমানতা, ভিজিবিলিটি 50 মিটারে নেমে গিয়েছে। কিন্তু সকাল 5:30টায়, তবে সে সময় 150 মিটার ছিল, সেখানে ক্যাট 3 ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু যখনই এই দৃশ্যমানতা 50 মিটারে নেমে যায়, সেখানে কিন্তু ক্যাট 3 ব্যবহার করা কোনোভাবে সম্ভব হয়নি। তার ফলে যে সমস্ত বিমান সকাল 8টা বা সকাল 9টা ছিল, সেই বিমানগুলো ক্যান্সেল করা হয়েছে। যেমন আন্দামানগামী একটি বিমান, যে সকাল 8টায় কলকাতা থেকে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ঘন কুয়াশা, সেই কারণে বিমান বাতিল হওয়ার ফলে কিন্তু দুপুর 1টায় সেই বিমান আবার গন্তব্যস্থলে রওনা দেবে, এমনটা স্পষ্ট করা হচ্ছে। কলকাতা থেকে যে বিমানগুলি সকালবেলা বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, প্রত্যেকটি বিমান কিন্তু ইতিমধ্যে দেরিতে ছাড়বে, অর্থাৎ ক্যান্সেল হয়েছে। যেভাবে বিভিন্ন জায়গাতে বিমানগুলো আসছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা হচ্ছে। বেলা বাড়লে কিন্তু ক্যাট 3 ব্যবহার করে বিমান পরিষেবা কোনোভাবে স্বাভাবিক করার চেষ্টা করা বলে এমনটাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে। জুনেলা, ঠিক ঠিক ঠিক, একেবারেই ধন্যবাদ অনুপ। আর কুয়াশায় বিমান চলাচল যেমন ব্যাহত হয়েছে, কুয়াশায় ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবাও। কাকদ্বীপ সহ উপকূলে কুয়াশার দাপট, দেখছেন সেই ছবি। লট নম্বর 8-এ পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে কাকদ্বীপ থেকে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি সকাল থেকে?
হ্যাঁ দেখো, আজকের ভোর থেকে কিন্তু ঘন কুয়াশায় কিন্তু ঢেকেছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায়, এবং তার জেরে এই মুহূর্তে কিন্তু লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত যে ভ্যাসেল পরিষেবা, সেই ভ্যাসেল পরিষেবা কিন্তু পুরোপুরি ব্যাহত হয়েছে। ভ্যাসেলের যারা স্টাফ রয়েছে তাদের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এই মুহূর্তের যে মুড়িগঙ্গা নদীতে দৃশ্যমানতা কম থাকার জন্য যাত্রী সুরক্ষা মাথায় রেখে সম্পূর্ণরূপে ভ্যাসেল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যত বেলা বাড়ছে আস্তে আস্তে কুয়াশার দাপট একটু কমলে তারপর কিন্তু ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক করা হবে। শুধু ভ্যাসেল নয়, আরও তুমি জানো এই সমস্ত দ্বীপ অঞ্চল এলাকা সুন্দরবনের সেই সমস্ত এলাকাতেও কিন্তু নজরদারি রাখা হয়েছে। যে ছোটোখাটো লঞ্চগুলো চলে যেটা সেই লঞ্চগুলোও কিন্তু ধীর গতিতে তারা কিন্তু এই যে তাদেরও সমস্যা হচ্ছে কুয়াশার জন্য। তার পাশাপাশি 117 নম্বর জাতীয় সড়কের যান চলাচল কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকের একটু ধীর গতি রয়েছে। একদম ঘন কুয়াশা সকাল থেকে কিন্তু পুরো ঢেকে রয়েছে উপকূলীয় এই এলাকা। তার পাশাপাশি অন্যান্য দিনে তো আর কয়েকটা দিন আগে পর্যন্ত তাপমাত্রা একটু বেশি থাকলেও আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কম রয়েছে, তাতে শীতের একটু আমেজ কিন্তু উপভোগ করা যাচ্ছে। জুনেলা, একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। কুয়াশায় ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবা, কাকদ্বীপ সহ উপকূলে কুয়াশার দাপট, ঘন কুয়াশার এই দাপট। আর লট নম্বর 8-এ পরিষেবা পুরোপুরি ভ্যাসেল পরিষেবা বন্ধ রয়েছে। যে ছবি আপনারা দেখছেন কাকদ্বীপের ছবি, এতটাই কুয়াশা যে সেখানে ভ্যাসেল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। কুয়াশায় ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবাও, কাকদ্বীপ সহ উপকূলে কুয়াশার দাপট, কুয়াশায় দাপটে ব্যাহত হয়েছে লঞ্চ পরিষেবা। লট নম্বর 8-এ পরিষেবা বন্ধ। ঘন কুয়াশার দাপট বিভিন্ন জেলাতেই। যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়ার ছবি দেখছেন, বাঁকুড়াতেও আজ সকাল থেকে ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে এবং শীতের সেই চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি। আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ এবং অবশ্যই গরম পোশাক পরে রয়েছেন। বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন। আর বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখতে হচ্ছে। পুরুলিয়াতেও শীত অনুভূত রয়েছে এবং পুরুলিয়াতেও কিন্তু শীত বস্ত্র পরেই মানুষজন তারা সকালেই বেরিয়ে গেছেন এবং সেই চেনা ছবি, চায়ের দোকানে সেই গরম চা খাওয়ার ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, দুই জেলায় দুই প্রতিনিধি রয়েছে। পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রিয়ব্রত। প্রথমে পুরুলিয়ার ছবিটা একটু জেনে নেওয়া যাক। পুরুলিয়া সকালে কি ছবি, ইন্দ্রজিৎ? দেখো জুনেলা, সকাল থেকেই শীতের যে আমেজ, সেই আমেজ আমরা দেখতে পাচ্ছি। একেবারেই সকাল থেকে শীত বস্ত্র পরে বেরোচ্ছে, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নিচ্ছে। যদিও সকাল থেকে আমরা রোদ ঝলমলে সকাল, কুয়াশার দাপট একেবারেই নেই, আকাশ পরিষ্কার এবং ঠান্ডা রয়েছে, বেশ ঠান্ডা রয়েছে। সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে এবং এই ঠান্ডা গত কয়েকদিনের তুলনায় আমরা যেটা দেখছিলাম যে বেশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল, নতুন করে 13 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল। সেখান থেকে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি। স্বাভাবিকভাবেই শীত রয়েছে, ঠান্ডা রয়েছে এবং মাঘ মাস, এই মাঘ মাসে যে ঠান্ডা থাকে সেই ঠান্ডা রয়েছে। তবে একটু বেলা বাড়লে একটু তাপমাত্রার পরিবর্তন হবে এবং বিকেলের পর থেকে আবার ঠান্ডা পড়বে এবং এই ঠান্ডা লাগবে এবং এই ঠান্ডা আরও কয়েকদিন থাকবে বলে মনে হচ্ছে। তার কারণ এই ঠান্ডা আমরা যেটা দেখছি সকালের বেলা, সেই শীতের সকালের চেনা ছবি, রাস্তার ধারের আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, এটা পুরুলিয়ার প্রতিদিনের প্রায় ছবি শীতের সকালের। এবং আজও সেই ব্যতিক্রম কিছু না, একই রকম দেখা যাচ্ছে। তবে তাপমাত্রা গত কয়েকদিন একটু ঊর্ধ্বমুখী হলেও আবার নতুন করে তাপমাত্রা কমেছে এবং ঠান্ডা রয়েছে। এক কথায় বলা যায় যে শীতের আমেজ রয়েছে জেলার সর্বত্র, গ্রাম থেকে শহর। জুনেলা, একেবারেই পুরুলিয়ায় ঠান্ডা আমেজ রয়েছে, শীতে সেই চেনা ছবি। আর একটু বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়াতে আজ সকাল থেকে কি ছবি, প্রিয়ব্রত? সকাল থেকে কুয়াশা ছেয়েছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ উজ্জ্বল আকাশ এবং কিছুটা হলেও ঠান্ডা কমেছে। কিন্তু বলাই চলে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এখনই কিন্তু বাঁকুড়া থেকে ঠান্ডা উদা হয়ে যাওয়ার সময় হয়নি। মূলত সরস্বতী পুজো পর্যন্ত কিন্তু এই বাঁকুড়া জেলা ঠান্ডা থেকেই থাকে এবং বহু পর্যটক এই কারণে বাঁকুড়া জেলায় আগমন ঘটে, তারা কিন্তু এই ঠান্ডাটাকে উপভোগ করেন এবং সেই কারণেই সকাল থেকে যেমন চেনা ছবি বাঁকুড়া জেলায় আগুন জ্বালিয়ে আগুনের কিছুটা হলেও হাত থেকে নেওয়া, সেই ছবি কিন্তু ভাদবদল হয়নি। চায়ের দোকানেও কিন্তু প্রচুর ভিড়
এবং সেই কারণেই কিন্তু বাঁকুড়া জেলায় প্রচুর মানুষ এই সময় উপভোগ করেন। প্রচুর মানুষ এই সময় উপভোগ করেন, এই ঠান্ডাটাকে উপভোগ করেন এবং তারা কিন্তু এখনো বাঁকুড়া জেলায় আসছেন এবং পিকনিকের মুডে বলা চলে বাঁকুড়া জেলার বিভিন্ন মানুষ সহ পর্যটকরাও। জুনেলা, একেবারেই পুরুলিয়া বাঁকুড়াতে শীতের আমেজ রয়েছে, সেই চেনা শীতের ছবি দেখা যাচ্ছে। পুরুলিয়া বাঁকুড়ার ছবি দেখালাম, আর এবার একটু পাহাড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ পাহাড়ে কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে মেঘলা আকাশ, কালিম্পংয়ে পরিষ্কার আবহাওয়া রয়েছে। যে ছবি দেখছেন দার্জিলিংয়ের ছবি দেখছেন, দার্জিলিংয়ে বেশ ঠান্ডা রয়েছে, কনকনে ঠান্ডাই রয়েছে। স্বাভাবিকভাবেই পর্যটকরা এই ঠান্ডাকে, এই শীতে এই ঠান্ডা বেশ মজাই করছেন, এনজয় করছেন। এবং কালিম্পংয়ের ছবিও দেখছেন, কালিম্পংয়েও বেশ ঠান্ডা রয়েছে। কালিম্পংয়ে তবে পরিষ্কার আবহাওয়া রয়েছে। সান্দাকফুর পারদ 1 ডিগ্রির ঘরে। কালিম্পংয়ের পাশাপাশি শিলিগুড়ির ছবিও আপনারা দেখছেন। শিলিগুড়ির আজ সকালের ছবি, বেশ ঠান্ডাই রয়েছে, কনকনে ঠান্ডা, এবং কোথাও কুয়াশা তো কোথাও রোদের খেলা, সব মিলিয়ে জমজমাট হয়ে রয়েছে পাহাড়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ রয়েছে, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, কি পরিস্থিতি সকাল থেকে? দেখো, গত কয়েকদিন ধরে হাওয়ার যে বদল হয়েছে তার কিন্তু প্রভাব পাহাড়ে সামান্য হলেও পড়েছে, কিন্তু যে সমতলের জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে সেখানে কিন্তু ঠান্ডার প্রভাব খানিকটা কমলেও পাহাড় কিন্তু রয়েছে সব মহিমায়। অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং কিংবা মিরিক সর্বোচ্চ কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে এবং এই তাপমাত্রা দার্জিলিং আর সকাল থেকে 5 ডিগ্রির কাছাকাছি। আর সান্দাকফু সেখানেও কিন্তু আজ পরিষ্কার ঝলমলে আকাশ রয়েছে এবং যে কাঞ্চনজঙ্ঘা দর্শন সান্দাকফু থেকে কিন্তু আজ পরিষ্কার দেখা গেছে। এবং সান্দাকফুর তাপমাত্রা গতকাল যেখানে নেমে এসেছিল মাইনাসে, সেখান থেকে কিন্তু আজ সকালের তাপমাত্রা রয়েছে 1 ডিগ্রির আশপাশে। এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তাপমাত্রা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো ঠান্ডা কিন্তু কাটছে সান্দাকফু। অন্যদিকে যদি আমরা কালিম্পংয়ের দিকে লক্ষ্য রাখি, কালিম্পং কিন্তু তাপমাত্রা যথেষ্ট হেরফের, খুব একটা হেরফের হয়নি। সকাল থেকেই পরিষ্কার আকাশ রয়েছে এবং তাপমাত্রা ঘোরাফেরা করতে 6 থেকে 7 ডিগ্রির আশপাশে। আর সমতলের জেলাগুলির দিকে যদি আসি, শিলিগুড়িতে সকালে ছিল কুয়াশায় ঢাকা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তবে এখন এই মুহূর্তে শিলিগুড়ির তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং উত্তরের অন্যান্য জেলাতেও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে 11 থেকে 12, কোথাও 13 ডিগ্রি আশপাশে, এবং দুয়ার্সের তাপমাত্রা ঘোরাফেরা করছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। সব মিলিয়ে পাহাড়ে কনকনে ঠান্ডা থাকলেও সমতলের জেলাগুলো থেকে কিন্তু ঠান্ডা কার্যত বিদায় নিতে চলেছে। ঠিক একেবারে, অর্থাৎ সব মিলিয়ে পাহাড়ে ব্যাপক ঠান্ডা রয়েছে। আপাতত ধন্যবাদ পার্থ।